অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি ঘটতে যাচ্ছে, আমাদের করণীয় কি? দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের আবেদন করা হয়েছে। শুধু শেখ হাসিনা না, তার এই গণহত্যার সহযোগী যারা ছিল গুরুত্বপূর্ণ অনেককে আসামি করা হয়েছে। এটা জাস্ট স্টার্ট। এরকম শত শত মামলা শেখ হাসিনা থেকে শুরু করে হাসিনার যত দোসর ছিল সবার বিরুদ্ধে হবে। কিন্তু এর ফলাফল কি? খুব অল্প সময়ের মধ্যেই মামলার আবেদন করা হলো। পরবর্তী প্রক্রিয়া আপনারা জানতে পারবেন কি ঘটবে। তার আগে আপনাদেরকে খবরটা একটু জানাই, এবং আমাদের এক্ষেত্রে কিছু করণীয় আছে। নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে দেখবেন যে শুধু শেখ হাসিনা না, একেবারে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের যে ছেলেটা শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে কিংবা নানান সময়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, তার শাস্তি নিশ্চিত হবে। এবং আমরা যদি সোচ্চার হতে পারি, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বাংলাদেশে বসে বিচার করা সম্ভব হবে। আমাদের এখন লক্ষ্য উদ্দেশ্য একটাই, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, তাকে ধরে আনা। রাজনীতি করতে বা অন্য কোনো কারণে নয়। একজন কুখ্যাত অপরাধী কোনো দেশে পালিয়ে থাকতে পারবে না। ভারতকে চাপ প্রয়োগ করে যেভাবে হোক না কেন, ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি, অপরাধ বা বন্দি বিনিময় প্রত্যার্পণ চুক্তি, এগুলোকে কাজে লাগিয়ে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। দর্শক, খবরটা একটু আপনাদেরকে জানাতে চাই। পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও 2 মন্ত্রী, আইজিপি সহ 6 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি হয়েছে। এসএম আমির হামজা শীতল শাতিল নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেছেন বলে জানা গেছে। আমাদের কাছে এজাহারের কপিটাও এসেছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হবে। তারপরে মামলা, এটা জাস্ট প্রাথমিক পদক্ষেপ, মামলা গৃহীত হবে কিনা বা ইত্যাদি ইত্যাদি, এগুলো আস্তে আস্তে আপনারা সব জানবেন। এগুলো সবই হবে। মামলা এর পরবর্তীতে কি ঘটবে, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, তদন্ত শুরু হবে, এবং অন্য যাদের আসামি করা হয়েছে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। শীঘ্রই এটা হবে। এরপরে শেখ হাসিনা একজন আসামি হিসেবে ট্রিটেড হবে, একজন আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও অবৈধ প্রধানমন্ত্রী 2014 সালের পর হাসিনা যে প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব পালন করেছেন, দ্যাট ওয়াজ ইললিজিটিমেট। প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলা আসামি করা হয়েছে। মামলা এজাহারে বাদীর অভিযোগ, 19 জুলাই মোহাম্মদপুর বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। জাস্ট একটা ঘটনায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এরকম কতজন মারা গেছে? হাজারের উপরে হবে। এগুলো বিস্তারিত এক্সাক্ট তথ্য আসতে সময় লাগবে। আমি বলছি যে হাজারের উপর হবে। মিশরে হোসনি মোবারকের পতনের ক্ষেত্রে যে গণ অভ্যুত্থান হয়েছিল বা আরব বসন্ত ঘটেছিল তাহরির স্কোয়ারে, সেখানেও 850 একটু বেশি মানুষ মারা গিয়েছিল। কোনো কোনো তথ্য মতে 856 জন, আবার কোনো কোনো তথ্য মতে 837 জন। আর বাংলাদেশে আসলে মারা গেছে হাজারের উপরে এই হাসিনাকে সরাতে। অতএব এটা পৃথিবীর ইতিহাসে বিরল ইতিহাস। আধুনিক যুগে এত মানুষ কোন একটা গণ অভ্যুত্থানে মারা যায়, এটা রেয়ার। অতএব এই হাজার শিক্ষার্থী জনতাকে হত্যার প্রত্যেকটা, এটা শেখ হাসিনা 1000 বছর জেল হওয়ার কথা। প্রত্যেকটায় মামলা হবে, প্রত্যেকটার বিচার হবে, এবং সবগুলোর হুকুমের আসামি শেখ হাসিনা, এবং সাক্ষী দিবে তার নিয়োগকৃত পুলিশ কর্মকর্তারাই দেখবেন সাক্ষী দিবে। এমনকি ওই মন্ত্রীরাই, স্বরাষ্ট্রমন্ত্রী বাঁচার জন্য সেই হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তবে ওদেরকে ধরে জেলে ঢুকাতে হবে, তাহলে সাক্ষী দেওয়ার খেলা শুরু হবে।
নিহত সাইদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে, সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করেছেন বলে বাদী এজাহারের আবেদনে উল্লেখ করেন। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা আবেদন করা হলো। মামলা আবেদন জাস্ট। তা এখন সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে অনন্য যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা দ্রুত মামলা করুন। মামলা হবে, শত শত মামলা হবে। গ্রামগঞ্জে আওয়ামী লীগের পদধারী কাউকে ছাড় দেওয়া যাবে না। যেই অপরাধ করেছে, আওয়ামী লীগ যারা করেছে তারা শিক্ষার্থী নির্যাতনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে কোনো না কোনোভাবে হামলা হয়েছে। অতএব আওয়ামী লীগের প্রত্যেক পদধারীকে আমাদের সামাজিকভাবে চিহ্নিত করতে হবে। এবং এই যে কেউ কেউ তো বিদেশে পালিয়ে গিয়েছে, হাসিনা পালিয়েছে, আসাদুজ্জামান কামাল, কাদের, এরা হয়তো পালিয়েছে, কিন্তু এই যে বিপ্লব কুমার বা আরো যারা আছে এখানে, এই আব্দুল্লাহ আল মামুন পুলিশের সাবেক আইজিপি, হাবিবুর রহমান, হারুনুর রশিদ, ডিবি হারুন, এরা কিন্তু দেশে আছে কোথাও পলাতক। অতএব এদেরকে ধরতে সহযোগিতা করুন। এরা কোথায় আছে আমাদের জনগণকে এদেরকে খুঁজে বের করতে হবে। কারো আত্মীয় স্বজনের বাসায় থাকলে এদেরকে ধরিয়ে দিন, আমরা আহ্বান জানাচ্ছি। ধরিয়ে জনগণ প্রথমে উত্তম মাধ্যম দিবে, তারপরে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দিবেন। আমাদের করণীয় এটাই, এই আসামিরা কোথায় আছে, দেশে যারা আছে তাদেরকে ধরিয়ে দেওয়া এবং শেখ হাসিনাকে যাতে দেশে এনে বিচার করা হয় এজন্য আমাদের আন্দোলন করা, ভারত সরকারকে চাপ প্রয়োগ করা, হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিতে হবে।